নমস্কার বন্ধুরা, মোমেন্টস উইথ নির্ঝরের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আর দেখে বুঝতেই পারছো এটা কিসের ব্লগ। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা আমার মিসেসের জন্মদিন। জন্মদিনটা ছিল যদিও 7ই নভেম্বর, অনেকটা দিনই আগে, প্রায় 1 মাসের ওপর হয়ে গেল ওর জন্মদিন পেরিয়ে গেছে। কিন্তু কিছু পারিপার্শ্বিক সমস্যা এবং পার্সোনাল লাইফে তো ওঠাপড়া লেগেই থাকে, তার কারণে ব্লগটা শেয়ার করতে হয়তো অনেকটা দিনই দেরি হয়ে গেল। হ্যাঁ, প্রায় 1.5 মাসের ওপর হয়ে গেছে, কিন্তু তাও ভাবলাম ব্লগটা যখন তৈরি করেই ছিলাম, কেন শেয়ার করব না। শেয়ার করে সবার সাথে সবাইকে আনন্দটা ভাগ করে নিলাম। না হয় ওই টাফ সিচুয়েশনেও আমরা যে আনন্দটা করেছিলাম, সেই আনন্দটা সবার সাথে ভাগ করে নিলে আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। জানি কিছু মানুষ হয়তো ভাববে, যারা আমার এই টাফ সিচুয়েশনটা দেখেছে বা জানে, তারা ভাববে যে হয়তো আমি এই টাফ সিচুয়েশনে কেন আনন্দ করেছিলাম। কিন্তু কি বলুন তো, কোনো আনন্দ বা কোনো কিছু একটা খারাপ জিনিসের জন্য যদি আমরা সেটা না করি, বা এই ধরুন আজকে সাপোজ কেক কাটিংয়ের ব্যাপারটা, প্রবলেমটা যেহেতু আমার, তো মিসেসের কেক কাটিংটা যদি না, মানে ওর তো মনে কোথাও হতে পারে না যে প্রবলেমটা ডেফিনেটলি সবারই, মানে একটা রিকভারির টাইমে লাগে। আমি ব্যাপারটা মানে ঠিক মতো হয়তো বোঝাতে পারছি না, বাট যে কোনো ছোট্ট ছোট্ট জিনিসের জন্য আনন্দটা হচ্ছে মেন। তো ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে আমাদের যা জীবন, এবং এগুলোই আমাদের মুমেন্টস। তো সেইগুলো যতই টাফ সিচুয়েশান আসুক, ফ্যামিলি যদি পাশে থাকে, মনের জোর তারাই। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম ঠিকই। তো কেক কাটিং তো পর্ব চলেছিল, এবং কী কী খেয়েছিলাম বা কী কী মেনু হয়েছিল, সে একটু সাদামাটা মেনু হয়েছিল। ভাত আর মাংস, মানে চিকেনের একটা প্রিপারেশন করেছিল মাই। তো সেভাবে আলাদা করে কোনো সেলিব্রেশন কিন্তু আমরা আর করিনি। তো ওই দিন ওর ভাইও ছিল সেই সেলিব্রেশনের মাঝখানে। আর এই যে চুড়িদারটা পরে আছে, এই চুড়িদারটা ওর নতুন চুড়িদার, এবং যেটা আমি ওকে গিফট করেছিলাম। ও বলেছিল যে কিচ্ছু মানে প্রয়োজন নেই এই বছরটা, যেহেতু একটু সিচুয়েশানটা খারাপ ছিল ওই মুমেন্টে। তো ও বলেছিল যে না, এই বছরটা একটু সাদামাটাভাবে করলেই ভালো হয়, কী দরকার কেক কাটিংয়ের, আবার কী দরকার। আমি বললাম না, সময়ে ওঠাপড়া আসবে, আপ অ্যান্ড ডাউন লাইফে থাকবে। তার মানে জন্মদিন পালন করব না বা কেক কাটিং করব না, এগুলো ঠিক না। তো যাই হোক, কেক কাটিংটা করেছিলাম। আর তারপরে আমার বাবা, তার বিটিয়া, অর্থাৎ আমার বাবা আবার মিসেসকে বিটিয়া বলে ডাকে, তো বিটিয়ার জন্য কেক কাটিং করে কেক খাইয়ে দিয়ে তাকে, এবং তারপর তার মিসেস অর্থাৎ মাকে একটু কেক খাইয়ে দিল। এইভাবে একটু মজা, ছোট্টখাট্টো মজা করে রাত 12টার সময়তে একটু কেক কাটিং আর একটু ওই কেক পায়েস এইসব দিয়েই ব্যাপারটা সেলিব্রেট করেছিলাম। তো আশা করি আপনাদের ভালো লাগছে, মজা পাচ্ছেন আমার কথা মধ্যেখানেও। আর তো এইভাবেই টাফ সিচুয়েশানটা আমরা পের করে এসছি। তো থ্যাঙ্কফুল টু এভরিওয়ান, এবং সবার ভালোবাসা, সবার আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, মানে সেটা জানি, এবং এভাবে ভালোবাসুন সবাই। তো কেকটা কিন্তু খুব মিষ্টি ছিল, বাই দ্য ওয়ে। আর আমার ম্যাঙ্গো কেক ফেভারিট, তো ম্যাঙ্গো কেক ফেভারিট যেহেতু, ম্যাঙ্গো কেক তো ছাড়বো না। আর এটা ওর ভাই ওকে গিফট করেছিল, একটা অদ্ভুত রকমের খুব সুন্দর একটা ঘড়ি। তো ঘড়িটা ওর ভাই ওকে পরিয়ে দিচ্ছে। আর বেশি কথা বাড়াবো না, চলুন নতুন একটা ব্লগে আবার দেখা হবে সবার সাথে। তো ততক্ষণের জন্য টাটা, ভালোবাসতে থাকুন মোমেন্টস উইথ নির্ঝরকে। আজকের জন্য শুভরাত্রি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।